আয়াস ধর্মতলা মোড়। আজকে আমরা কিছু সবজি এবং তরকারি কিনে নিয়ে যাব বাড়ির জন্য। তারপর সেগুলো বাড়িতে দিয়ে আমরা যাব আজকে আর একটা নতুন গ্রামের সন্ধানে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এই ধর্মতলা মোড়েই প্রত্যেক সপ্তাহে 2 দিন হাট বসে। তবুও আপনার চাহিদা মতো সবজি, শাক, মাছ, বিভিন্ন দ্রব্যাদি আপনি এখান থেকে পাবেন। আর আরও একটি কথা, যেহেতু আশেপাশের গ্রাম থেকে এগুলো আসে মোড়ে, তাই অনেকটা সহজ এবং সহজ। এখন রমজান মাস চলছে, তাই ভোরবেলায় সেহরির সময় মাছ ভাজি করে একটু টমেটো দিয়ে রান্না করতে হবে এবং তার সঙ্গে খানিক সরষে বাটা চাই। আর গাঢ় করে মসুর ডাল, আর তার সঙ্গে আলু ভুনা, অর্থাৎ আলু সিদ্ধ করে তাকে চটকে চটকে তৈরি করা। এগুলো দিয়ে ভোরবেলায় গরম গরম ভাত খাবার মজাই আলাদা। ব্রহ্মাণী নদী পেরিয়ে সোনারকুণ্ড রাস্তা ধরে সোজা বাউটিয়া, আর বাউটিয়া গ্রামের উত্তর দিয়ে সোজা এই মাঠের মধ্য দিয়ে আমরা চলেছি সেই গ্রামের সন্ধানে। ছোট্ট একটা মেঠো রাস্তা, যদিও সেটা ঢালাই করা, তবুও কিন্তু এবড়ো খাবড়ো। তাই আস্তে আস্তে গাড়ি চালিয়ে এগোতে থাকলাম সেই গ্রামের সন্ধানে। দেখতেই পেলাম সামনে একটা ঝোপ। এখানে শোনা যায় যে এটা ভুতুড়ে জায়গা, অর্থাৎ সন্ধেবেলায় এখানে অনেক সদ্যজাত বাচ্চাদের কান্নার আওয়াজ প্রায়ই শোনা যায়। তাই এইখানে গাটা একটু শিউরে উঠেছিল। এক হাতে বাইক আর এক হাতে ক্যামেরা এগিয়ে চলেছি সেই মাঠের ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে। সামনেই দেখতে পেলাম আরও একটি ঝোপ। এই ঝোপ থেকে আগে শুনেছি যে প্রায় মোষ দেখা যেত, অর্থাৎ ফসল থাকলেও বা না থাকলেও সন্ধেবেলায়, বহু আগের কথা। এখন দেখা যায় কিনা সেটা জানি না, তবে শুনেছি এই জায়গাটা খুব ভুতুড়ে জায়গা। এই জায়গাটা যখন পার হলাম তখন গাটা একটু ছিমছিম করছিল, যেহেতু একা মাঠের মধ্যে কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না। জায়গাটা ভুতুড়ে, তবুও নির্ভয়ে এগিয়ে চললাম এই ছোট্ট রাস্তা। চারিদিকে এমনই দৃশ্য দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা উত্তরপ্রদেশের কোনো জায়গা, তাই না? তার কারণ শুধু গম আর গম, অন্য কিছুই দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখলাম সেই গ্রামের মাদ্রাসা। গ্রামটির নাম হরিওকা। এটি হচ্ছে হরিওকা মাদ্রাসা। নতুন তৈরি হয়েছে কিছুদিন আগেই, গ্রামের ঠিক দক্ষিণ সাইডে। এই গ্রামখানির নাম হরিওকা, রয়েছে বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার অধীন
সুদূর পশ্চিম সাইডে। বৈধড়া থেকে যে ক্যানেলটা বেরিয়ে এসেছে সুদূর মুর্শিদাবাদ পর্যন্ত, এই ক্যানেলের ঠিক উত্তর সাইড লাগোয়াই রয়েছে এই গ্রামখানি। এই গ্রামের নাম হরিয়কা রাখার পিছনে রয়েছে একটা ভৌগোলিক কারণ। এখানে অতীতে ছিল বন জঙ্গলে ঘেরা এই এলাকা, এখানে কোনো গ্রামই ছিল না। আস্তে আস্তে এখানে বসতি গড়ে ওঠে। এখানে ছিল আমলকি, হরিতকি, বহড়া, এছাড়া নানা রকম ভেষজ উদ্ভিদের এক বিশাল সম্ভার এলাকা। তাই এই যেখানে গ্রামটি রয়েছে এই জায়গাতেই ছিল বেশি হরিতকির গাছের বাগান, আর সেই হরিতকি থেকেই শুরু হয় এই গ্রামের নাম হরিয়কা। এই গ্রামের পূর্ব দিক বরাবর রয়েছে আরও দুটি ছোট ছোট গ্রাম, যাদের বাকি ফল দুটোর নাম অনুকরণেই নাম রাখা হয়েছিল ওই গ্রাম দুটির। একটার নাম আমলকির অনুকরণে রাখা হয় আমলাই, আর তার উত্তরে আরও একটি ছোট্ট গ্রাম রয়েছে যেটা তৃতীয় ফলটি বহড়া, এই বহড়ার নাম অনুসারেই গ্রামটির নাম রাখা হয় বহড়া। হরিয়কা গ্রামটি রয়েছে দুইটি পাড়া, একটা বাহাদুরপুর সংলগ্ন এলাকা যেটাকে বলা হয় পাথরচালি পাড়া, পরে অবশ্যই সেই পাড়া আমরা দেখাবো। তার আগে এখন দেখতে আমরা ঢুকবো হরিয়কা গ্রামের সেই ঐতিহ্যবাহী বড় মসজিদখানা। জোহরের ওয়াক্ত হয়ে গেছিল, তাই ওজো সেরে নিলাম এবং জোহরের নামাজ পড়ে নিলাম, এবং তারপরেই দেখতে থাকলাম সেই সুন্দর মসজিদখানা, ঘুরে ঘুরে তার চারিদিকের খুব সুন্দর রং বেরঙের সেই নকশা খচিত মসজিদের ভিতরটা। সেখানে চলছে অবিরত 5 ওয়াক্তের নামাজ এবং চলছে আল্লাহর পবিত্র কালাম পাঠ, কোরআন তেলাওয়াত চলছে। সুদূর ব্রহ্মাণী নদী থেকে পাইপলাইন করে পাম্পের মাধ্যমে জল নিয়ে এসে এই হরিয়কা গ্রামে তৈরি করা হচ্ছে একটা নতুন জলের ট্যাঙ্ক, আর এইখান থেকেই সরবরাহ করা হবে এই এলাকার গ্রামের প্রত্যেক ঘরে ঘরে। এই গ্রামের উত্তরে রয়েছে 2 তলা বিশিষ্ট গ্রামের প্রাথমিক বিদ্যালয়খানি, আর তার থেকে কিছুটা উত্তরে গিয়েই পড়ছে বহু পুরাতন আমলের একটা লোকালয় বা লোক জনসংযোগের স্থান, যেটাকে ভিডিওতলা নামে সবাই জানে। তার পাশেই রয়েছে পুকুর, আর এই পুকুরের উত্তর পাশ লাগোয়া রয়েছে গ্রামের উচ্চ বিদ্যালয়টি। এখানে লেখাপড়া খুব ভালো হয়, তাই এখানকার প্রত্যেকটা মানুষই প্রায় শিক্ষিত, ছেলে মেয়ে সবাই শিক্ষিত। এই গ্রামে রয়েছে প্রায় 80% মুসলিম আর 20% সনাতন ধর্মের মানুষ। প্রত্যেকেই যে যার ধর্ম সুন্দরভাবে পালন করে থাকেন। এদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, যা বাংলাতে একটা সুন্দর নজির তৈরি করেছে। এটা হলো সাহাবাখানা, অর্থাৎ এখানে জানাজার নামাজ পড়ানো হয়। পাশেই রয়েছে কবরস্থান। এইখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে একটি মসজিদের মিনার। তো এই পাড়াটি হচ্ছে সেই হরিয়কা পাথরচালি পাড়া। পাথরচালি অর্থাৎ এইখানে এই পাড়ার যে ঢিবির ওপরে বসতি, এখানে রয়েছে অনেক বড় বড় ব্যাসাল্ট পাথরের চাই। এখানে 1 ফুট থেকে 2 ফুটের নিচেই রয়েছে বিশাল বড় পাথরের চাই, আর পাথরের উপরেই এই পাড়াটি নির্মিত হয়েছে। তাই এই পাড়াটার নাম দেওয়া হয়েছিল পাথরচালি। মহারাজা আমলের নির্মিত সেই তখনকার রয়েছে এই গ্রামের পাশে কিছু পাথরের খাদান, সেখান থেকে পাথর উত্তোলন করা হয়েছিল। সেগুলো ক্যাশারে পেশাই করে বাইরে সেগুলো
এক্সপোর্ট করা হতো। এখন সেই মহারাজার আমলের পর থেকে এই এলাকার মানুষ সেই পাথরকেই কালো সোনা বানিয়ে আজকে তারা মহাসুখী হয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে পাথর কোয়ারি, সেখানে রয়েছে বড় বড় ক্র্যাশার এবং খাদান। আর এই যে গাছতলায়, এইখানে থাকতো আগে অতীতে এক বুড়ো সাধু, সেখানে থাকতো কিছু মরার মাথা। এখানেও সবসময় সেই সাধু ধ্যানমগ্ন থাকতেন। এখন সেগুলো দেখা যায় না, তবে এই জায়গাটিও ছিল খুব ভুতুড়ে, সেটাও কিন্তু শোনা যায় মানুষের। যেহেতু আগে এখানকার মানুষ খুব দরিদ্র অবস্থায় ছিল, তাদের প্রধান জীবিকা ছিল চাষ, এছাড়া কিছুই ছিল না। এখনও তাদের চাষ ধান এবং গম, এটা প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু তার পাশাপাশি রয়েছে তাদের পাশে গ্রাম বাহাদুরপুরে আশেপাশে এলাকায় লাগোয়া ক্র্যাশার খাদানের তাদের অনেক রকমের ব্যবসা। তাই এই গ্রামটাকে সেই পাহাড় অর্থাৎ পাথর কোয়ারি অনেক মানুষকে সুখী করে দিয়েছে। অনেক মানুষ রয়েছেন যারা পাহাড়ে থেকে আয় করে থাকেন, প্রচুর টাকা আয় করে থাকেন, তাই প্রত্যেকে সুখী আছেন। এইটি হচ্ছে এই গ্রামের সনাতন পাড়া। এইখানে বাস করেন এই গ্রামের সনাতন ধর্মের ভাইরা। তাদের মধ্যে কোনো রকম কোলাহল বা অশান্তির লেশ মোড় পর্যন্ত কোনোদিনই ছিল না, আগামী ভবিষ্যতে কোনোদিনই থাকবে না। এ পাড়ার অনেক মানুষই রয়েছেন চাকরিজীবী এবং অনেকেই পাহাড়ের উপর নির্ভরশীল, বা অনেকের প্যান্ডেলের ব্যবসাও আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পাশে বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিন। আর প্লিজ একটা লাইক দিন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং উৎসাহিত হতে পারি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, ধন্যবাদ।